নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালক পনির। এখানে আমি এক আটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি জল গরম করতে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার এই পালং শাকটা 1 থেকে 2 মিনিট আমি ভাপিয়ে নেব। গরম জলে চিনি দেওয়ার কারণে পালং শাকটা ডিসকালার হবে না। 1 থেকে 2 মিনিট হালকা ভাপিয়ে নেওয়ার পরে শাকটা তুলে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়েছি একদম ফ্রিজের ঠান্ডা জল, তার মধ্যে বরফও নিয়েছি। পালং শাকটা ডাইরেক্ট জল থেকে তুলে এখানে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলে পালং শাকটা দেওয়ার কারণ হলো যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, তা না হলে শাকটা আরও বেশি কুক হয়ে যেত। এখানে ঠান্ডা জল থেকে পালং শাকটা ভালো করে চিপে নিয়ে দিয়ে দিলাম একটা মিক্সিং জারে। দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর সবুজ রঙের পেস্টটা তৈরি হয়েছে। এখানে আমি পনিরটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা বাটার। সাদা তেল আর বাটার মিশিয়েই আমি পনিরগুলো ফ্রাই করে নেব। খুব হালকাভাবে পনিরগুলো আমি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, তা না হলে পনিরগুলো রাবারের মতন হয়ে যাবে। পনিরগুলো এবার আমি তুলে নেব। ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এই মশলাটার থেকে খুব ভালো গন্ধ বেরোনোর পরে এর মধ্যে দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন আর আদা। এবার এই রসুন আর আদা পেঁয়াজের সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এর ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমরা প্রায়শই রেস্টুরেন্টে গিয়ে এই পালক পনির অর্ডার করে থাকি। বাড়িতে খুব কম উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতেই এই পদটি তৈরি করা যায় এবং এর স্বাদ কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম হয় না। এদিকে পেঁয়াজ, আদা, রসুন ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রেগুলারের কিছু মশলা। খুব সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলার সাথে পেঁয়াজটা আবারও ভালো করে ফ্রাই করে নেব। এখানে সামান্য আমি জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচ মতন টক দই নর্মাল টেম্পারেচারে রাখা দিয়ে দিলাম। দইয়ের সাথে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসটা অফ করে রেখেছি। দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি এটা কুক করে নেব। মশলাটা থেকে তেল বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পালং আর ধনেপাতার পেস্টটা। বাজারে এখন টাটকা পালং শাক, তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন পালং পনির। পালং শাকটার সাথে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
এখানে আমি মিক্সি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু এখানে টক দই দেওয়া আছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা আপনারা কেউ স্কিপ করবেন না। সাইড দিয়ে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরের সাথে গ্রেভিটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে পনিরের ভেতরে গ্রেভিটা ঢুকে যায়। ওপর থেকে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। ব্যাস, এবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট, তারপরে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির। পরোটা, নান, লাচ্ছা পরোটা সব কিছুর সাথেই এর কম্বিনেশন অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানাবেন এবং বাড়ির সদস্যদের মন জয় করে নেবেন। আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যারা নিরামিষ খান তাহলে আমি অবশ্যই তাদের জন্য নিরামিষ পালক পনিরের রেসিপিও শেয়ার করব। সার্ভিং বলে সার্ভ করার পরে একটা ছোট্ট পনিরের কিউব এভাবে আমি গ্রেট করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন রেস্টুরেন্টে এভাবেই সার্ভ করা হয়। আর দিয়ে দেব 1 চামচ বাটার। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইল পালক পনির। ছোট থেকে বড় সকলেই খুশি হয়ে যাবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসি, নমস্কার।